হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা ট্রাভেল করতে চলেছি বাংলাদেশের একটি উন্নত মানের মেট্রো রেল সার্ভিস উত্তর স্টেশন থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত। তো আজকের এই সুন্দর একটি মেট্রো স্টেশন ভ্রমণ এবং মেট্রো রেলের প্রথম ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল তার সব কিছুই তুলে ধরবো পুরো এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল উত্তর মেট্রো স্টেশন থেকে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন পর্যন্ত। তো এই পুরো ভ্রমণে আদ্যপান্ত আজ তুলে ধরবো আপনাদের সামনে। কেমন ছিল এবং কত করে ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে জনপ্রতি, তার সব কিছুই তুলে ধরবো। তো ফার্স্টে আমরা চলে যাই লিফটে দিয়ে উঠে যাই উপরে। সমস্ত ব্যাংকের বুথ দেখতে পারছিলাম আমরা। তারপরে আমরা উপরতলায় চলে যাই। গিয়ে আপনারা দুইভাবে টিকিট কাটবেন। একটা হলো অ্যানালগ পদ্ধতি, টাকা দিবেন, কোথায় যাবেন বলবেন, আপনাকে কার্ড পাস করে তারা রিচার্জ করে দেবে কার্ডটি। আর দ্বিতীয়ভাবে হলো ডিজিটালভাবে, আপনি নির্দিষ্টভাবে ফার্স্টে একক যাত্রায় চাপ দিয়ে আপনারা কয়টা টিকিট নেবেন সিলেকশন করে কোন স্টেশনে গিয়ে নামবেন সেটা সিলেকশন করে ঠিক আছে দিয়ে আপনারা টাকা পে করবেন। অটোমেটিক আপনাদের যে কয় টাকা লাগবে অটোমেটিক মেশিন তা সেই কয় টাকা কেটে রেখে দেবে এবং আপনাকে বাকি টাকাগুলো ব্যাক দিয়ে দিবে। আর বাকি টাকাগুলোর মধ্যে যদি কোনো টাকা ছিঁড়া থাকে তাহলে অবশ্যই বুথ আবার রিটার্ন করে দেবে আপনাকে। তাই অবশ্যই ভালো টাকা এবং স্বচ্ছ টাকা দেওয়ার চেষ্টা করবেন। তো অবশ্যই বড় নোট 1000 বা 500 টাকা দেওয়া থেকে বিরত থাকুন, কেননা এই ডিজিটাল মেশিন কখনো 500 বা 1000 টাকা গ্রহণ করে না। সবসময় তাকে খুচরো দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই দাগবিহীন নোটগুলো দেওয়ার চেষ্টা করবেন। ইতিমধ্যে আমাদের মেট্রো স্টেশনের মেট্রোর একক যাত্রার টিকিট সংগ্রহ করা শেষ। আমাদের জনপ্রতি ভাড়া ছিল 85 টাকা করে উত্তর থেকে বাংলাদেশ সচিবালয় পর্যন্ত। আর আমরা একদম উপরতলায় চলে আসি মেট্রো স্টেশনের। সেই ট্রেন আসার অপেক্ষায় দাঁড়াই। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে ট্রেন এসে উপস্থিত হয়। আর এই জীবনের প্রথম হলো আমাদের এই মেট্রো স্টেশন ভ্রমণ করা। আসলে সময়ের কারণে, আমার পরীক্ষার কারণে বেশ কয়েকবার যাওয়ার চেষ্টা করার পরেও আমি যেতে পারিনি। তো শুরুতে ওঠার পরে আমাদের খুব সুন্দর একটি মনোরম পরিবেশ লাগছিল, কিন্তু দু একটা স্টেশন পার হওয়ার পরে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমার ভাগ্নিটাও ফার্স্টে খুব মজা পাইছিল, আনন্দ করছিল, কিন্তু দু একটা স্টেশন পার হয়ে যাওয়ার পরে আমাদের বেশিরভাগ মানুষের চাপে আমরা খুব ক্লান্ত হয়ে পড়ি। সামনে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ লোকজনের ভিড় ছিল তখন। মাঝে মাঝে কাশফুলের সৌন্দর্য আর নির্মাণাধীন ভবন আমাদের চোখটা যেন জুড়িয়ে দিচ্ছিল ওই সময়। উত্তরা থেকে দূরত্ব যত বাড়তেছিল তত মেট্রো রেলের অবস্থা খারাপ হতে যাচ্ছিল, কেননা এত কম জায়গায় এত মানুষ একসাথে জার্নি করা আসলে খুব টাফ ব্যাপার। বাংলাদেশের রাজধানীতে সুন্দর এই অবকাঠামোগুলো আমার সুন্দর লাগছিল ওই সময়, কেননা আসলে এক ধরনের রং ছিল, প্রায় বিল্ডিংয়ে সাদা রং।
রাজধানীর মধ্যেও যে এত সুন্দর একটি সবুজ বাগান আছে তা আসলেও অকল্পনীয় দৃশ্য। দেখে আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল এই সময়। আর দেখতে দেখতে আমরা খুব তাড়াতাড়ি আমাদের স্টেশন পেয়ে গেলাম, আর এখনই আমরা নেমে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো নামার সময় আপনারা খুব সাবধানে নামবেন, কেননা এখানে সময় খুব সীমিত, তাই এক সাইডে যত দ্রুত সম্ভব সব কিছু গুছিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। নামার পরপরই আমরা দেখতে পাবো আমাদের হাতের বামে লিফট সিঁড়ি আছে এবং অ্যানালগ সিঁড়িও আছে। আপনাদের যেটা উঠে নামলে ভালো হয় আপনারা সেটাই ব্যবহার করবেন। আর আমরা চলন্ত সিঁড়ি ব্যবহার করেছিলাম তখন, যার কারণে খুব সহজেই আমরা নেমে আসছিলাম। তো আর এগুলো ছিল আমাদের মেট্রো স্টেশনের একটি ম্যাপ ইনফরমেশন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।